নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন। খবর প্রতিদিন। পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা ক্রমশ আমাদের উত্তরবঙ্গের উপরে কাছাকাছি চলে আসছে। সেটার জন্য কিন্তু উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত এবং কিন্তু ফ্রিজ রেইন মানে শিলাবৃষ্টি প্লাস আপনার কিন্তু অনেক তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। আর প্রথমে আরেকটা শর্ট করে বলি, আগামী কিছুদিন পরেও কিন্তু মানে 10-12 তারিখের পর কিন্তু আবার একটা ঠান্ডার ছোট স্পেল আসতে পারে। আবার সেই স্পেলটা কিন্তু কিছুদিন ধরে অনেকটাই দেখাচ্ছিল, কিন্তু স্পেলটা কমছে। কিন্তু এই মাসের এই সপ্তাহ আনতেই আপনারা কিন্তু ঠান্ডাটাও পাচ্ছেন, আবার কিন্তু প্রবল গরমও পাচ্ছেন। কিভাবে বিস্তারিত দেখুন, আর ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন, এই যে পশ্চিমী ঝঞ্ঝা সামান্য মেঘলা, এটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার যে এই কারণটাই কিন্তু আমাদের গোটা উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আকাশ। কোন কোন জেলায়? উত্তর দিনাজপুর, মালদা, ধুলিয়ান, নলহাটি, ডুমকা, ভাগলপুর, শিবগঞ্জ, পূর্ণিয়া, আরেরিয়া, কিষানগঞ্জ, পানাগড়, ঠাকুরগাঁও, বাংলাদেশের দিনাজপুর, রংপুর, গোয়াহাট, রাজপুর, তারপরে বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, শিলচর, নগরপুর, ময়মনসিংহ, ভুবনেশ্বর, সিলেট। ঝাপসা মেঘলা আকাশ, মনে হচ্ছে যে এই বৃষ্টি নামবে মনে হচ্ছে এখনই। এরকম আবার ক্রমশ কিন্তু মনে হচ্ছে একটু রোদও উঠছে, মানে এই যে রোদ উঠছে বৃষ্টি, এটা কিন্তু হালকা যে ঝঞ্ঝা সেটা কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে। উপর দিকে যে আছে, উপর দিকে দেখুন মেঘের যে পরিস্থিতি বা যে ঘনত্ব সেটা বেশি থাকে। আর এখানে কিন্তু দেখছেনই পুরোটা মেঘলা আকাশ, বৃষ্টিপাত কিন্তু সেখানে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এদিকে আমাদের বিহারের আশেপাশে অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে প্রচুর। বিহারেই এই বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা। দেখুন, এই যে পশ্চিমী ঝঞ্ঝা এটা কিন্তু এগোবে আমাদের, আর সেটা কিন্তু আমাদের এই নিচের জেলাগুলোতে কিন্তু সেরকম প্রভাব ফেলবে না বন্ধুরা। সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বলছি, আবার এটা নিচের জেলাগুলোতে সেরকম প্রভাব পড়বে না। এই প্রভাবটা কিন্তু উপরে যে পাহাড়ি অঞ্চলে যে জেলাগুলো আছে, গ্যাংটক, সিকিম, দার্জিলিং, সেখানে কিন্তু সে প্রভাব ফেলতে পারে। আর কোনো এক জায়গায় কিন্তু ছিটে ফোটা, সমতলে 1-2 জায়গায় কিন্তু হালকা এই ছিটে ফোটা না বললেও চলে, সেই বৃষ্টিটা হতে পারে। দেখুন, পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে যাচ্ছে, এইভাবে আস্তে আস্তে কিন্তু এই উপর দিকে দেখুন ক্রস করছে। এটা কিন্তু হালকা নিচের দিকে নামবে, সেই মালদার কাছ থেকে মেহেরপুরের কাছাকাছি। আর কলকাতার সাইডে দেখুন হালকা মেঘাচ্ছন্ন আকাশ, ঝাপসা মেঘলা। দক্ষিণবঙ্গে যে হলদিবাড়ি, গঙ্গাসাগর উপর দিয়ে হালকা মেঘলা আকাশ। এই মেঘটা দেখুন কোথাতে যাচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে দেখুন এই যে এই জায়গাটা দিয়ে আস্তে 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 প্রবাহিত হচ্ছে। দেখুন এটা সিধা আসামে চলে যাচ্ছে একদম আমাদের এই পশ্চিমী ঝঞ্ঝা। এর জন্য কিন্তু সেরকম বৃষ্টিপাত কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা মেঘমালাতে গেলে বুঝতে পারবো, নাহলে আমরা বুঝতে পারবো না। এই যে দেখুন বিহারের জায়গায় বৃষ্টিপাত ঘটছে, আর আমাদের দিল্লির দিকে বৃষ্টিপাত কালকে রাত থেকে হচ্ছিল। আস্তে আস্তে এটা পাটনা, এলাহাবাদ বা পূর্ণিয়ার কাছাকাছি এসে কিন্তু এরকম পরিস্থিতি। মালদার কাছাকাছি এখন বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় ঝাপসা একটা মেঘে আছে, হালকা হালকা মেঘের সম্ভাবনা আছে। আর যেটা বলছি, উত্তর দিনাজপুর গোটাটা মেঘলা আকাশ আছে, হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি যদি একটু আগে নিয়ে যাই, 1টার সময় দুপুরবেলার দিকে দেখুন এটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা আছে। দেখুন এটা কিন্তু সকালবেলা একটু ভারী পশ্চিমী ঝঞ্ঝা ছিল, এর জন্য কিন্তু বিহারে বেনারসিতে কিন্তু খুব বৃষ্টিপাত হয়েছে আজকে। এই বেনারসি কিন্তু এই যে জেলাটা আছে এলাহাবাদের কাছাকাছি, বেনারসি সবাই জানেন, উত্তরপ্রদেশের কাছাকাছি। আর এটা কিন্তু আপনারা দেখুন 10টার সময় এই পরিস্থিতি, 12টা 1টার সময় এটা কিন্তু দার্জিলিং, সিকিমের উপর দিয়ে প্রবাহিত হয়ে দেখুন এটা ভুটান চলে যাচ্ছে। আর এখানে কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাটা আজকে। এটা কিন্তু খুব পশ্চিমী ঝঞ্ঝাটা সবথেকে এফেক্ট ছিল কিন্তু কানপুর, বেরেলি, আগ্রা, দিল্লি, এলাহাবাদ, বেনারসি, ধানবাদের কাছাকাছি। সেরকম কিন্তু দক্ষিণবঙ্গে সেটা প্রভাব পড়ছে না বন্ধুরা। এই দেখুন বৃষ্টিপাত কিন্তু আরেকবার বৃষ্টিপাত আসবে, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। মানে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, সেটাকে আপনাকে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কবে আসছে, কবে নাগাদ আসতে পারে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এটা তো পশ্চিমী ঝঞ্ঝা আজকেরটা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু 10-11 তারিখের পরে আসার সম্ভাবনা। যে নাগপুরের কাছাকাছি একটা ঝঞ্ঝা আসছে, এই ঝঞ্ঝাটা কিন্তু
অনেকটাই বড় ঝঞ্ঝা হবে। সেটা কি দক্ষিণবঙ্গের দিকে এগোবে না উত্তরবঙ্গের দিকে এগোবে, সেটার পরবর্তী আপডেট আপনারা দেখতে পেলে বুঝতে পারবেন। এটা দক্ষিণ পশ্চিম দিক দিয়ে আসবে, আস্তে আস্তে সেটা কিন্তু উত্তরবঙ্গে যেতে পারে বা দক্ষিণবঙ্গের দিকে আসার সম্ভাবনা আছে, বা সেটা কিন্তু ধানবাদের কাছাকাছি এসে কিন্তু সেটা খুব দুর্বল হয়ে সেটা কিন্তু আর ঝঞ্ঝা থাকছে না। কিন্তু 12 তারিখের পর আর একটা বৃষ্টি আসছে, আপনাকে দেখালাম। এই যে 13 তারিখ 14 তারিখ পর্যন্ত আপডেটটা পাচ্ছি। এখানে আর একটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা, পরপর কিন্তু 3টে পশ্চিমী ঝঞ্ঝা আমি দেখতে পাচ্ছি। একটা তো আপনার গেল 10-11 তারিখে একটা ঝঞ্ঝা থাকছে নাগপুরের কাছাকাছি, তারপরে কিন্তু এখানে আর একটা 12 তারিখ পর্যন্ত আরেকটা ঝঞ্ঝা, মানে 3-4টে ঝঞ্ঝা কিন্তু নেক্সট আসতেই থাকবে এরকম। আর এটার কারণে কিন্তু ঠান্ডাটা বিঘ্ন ঘটতে পারে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই সপ্তাহান্তে কী হচ্ছে, ঠান্ডা পড়ছে বা গরম পড়ছে কি না। আর বৃষ্টিপাত তো লেগেই থাকবে, এরকম পশ্চিমী ঝঞ্ঝা ছোটো ছোটো আকারে পশ্চিমী ঝঞ্ঝা এটা লেগে থাকবে। এই মাসের শেষের দিকে পশ্চিমী ঝঞ্ঝার পরিমাণ বাড়বে, আরও শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা হবে। আর যত জলীয় বাষ্প আমাদের উপকূলে ঢুকবে সেই পরিমাণে কিন্তু বৃষ্টিপাত আর কুয়াশার সম্ভাবনা থাকতে পারে। আর সেরকম পরিস্থিতি আছে কি না কুয়াশা সেটা আমরা আগে দেখিনি, তারপরে আপনাদেরকে আমি জানাচ্ছি যে গরমটা কবে আসছে বা বৃষ্টিটা কবে কোন ডেটে আসছে। আমি যদি চলে যাই হচ্ছে 7-8 তারিখে, দেখুন এই জায়গাগুলো একবার কুয়াশা থাকছে 5 তারিখ নাগাদ। আজকে কুয়াশা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আজকে কুয়াশা পড়েনি বন্ধুরা। আমাদের জায়গায় টোটালি ক্লিয়ার ছিল, কুয়াশাটা পড়েনি কারণ এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এখানে কুয়াশাটা এখানে বিঘ্ন ঘটছে, এই জন্য কুয়াশাটা পড়েনি। 6 তারিখে যাব, মানে কালকে ভোরবেলা কী পরিস্থিতি হতে পারে, কালকে ভোরবেলা কুয়াশা দেখাচ্ছে না। আজকে সন্ধ্যাবেলায় যদি কোনো চেঞ্জেস আসে বন্ধুরা ইভিনিংয়ে, তো অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেবো। ইভিনিংয়ে কী হয়, কুয়াশার আপডেটটা সঠিক পাওয়া যায়, এখন কুয়াশার আপডেটটা সঠিক পাওয়া যায় না। যাই হোক, কুয়াশা পড়ার সম্ভাবনা যেটা ছিল সেটাও কিন্তু এখন আর নেই। গরমটা কী আসছে বা ঠান্ডা কী আসছে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একবার, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সবার কাছে অত টাইম নেই দেখার, সবাই কাজকর্মে ব্যস্ত। তো আমি এখনকার টেম্পারেচারে যাই, দেখুন দক্ষিণ ভারতে বিজয়ওয়াড়াতে 30 ডিগ্রি, বিশাখাপত্তনমে যেখানে খেলা হচ্ছে আমাদের ইন্ডিয়ার আর ইংল্যান্ডের, সেখানে কিন্তু 27 ডিগ্রি অনুকূল পরিস্থিতি, সেরকম অত গরমও না অত ঠান্ডাও না। চেন্নাই, পুডুচেরি, তাঞ্জিবাবু, হ্যাঁ কোয়েম্বাটুরে আছে এরকম, বেঙ্গালুরুতে 28, বেঙ্গালুরুতে 31, সোলাপুরে 31, খোলাপুরে 31, নাগপুরে 30, রায়পুরে 31 এদিকে। আর এদিকে কলকাতাতে 27 ডিগ্রি সেলসিয়াস। জায়গাটা যে আছে দেখুন বন্ধুরা, এই যে এই জায়গাটা মানে আপনার উপর দিকে দেখুন, এটা একটু লাল ভাবটা কমে গেছে, এটা অর্ধেক দেখুন, অর্ধেক লাল অর্ধেক কিন্তু এদিকটা নীল বা একটু সবুজ সবুজ টাইপের আছে, হলুদ আর সবুজ, মানে এই জায়গাগুলো কিন্তু দক্ষিণ দিকে গরম প্রভাবটা পড়ছে, যেরকম সেম কিন্তু বাংলাদেশেরও সেম সিস্টেম। দেখুন এই জায়গাটা কিন্তু সেম আছে, আমাদের দিকে একটু হালকা হালকা আজকে কিন্তু মেঘলা আকাশ। আপনাদের ওখানে কি আছে বন্ধুরা, মেঘলা আকাশ কিনা আপনাদের ওখানে রৌদ্রু সেটা কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখুন আমি যদি এটা ট্র্যাক করি আস্তে আস্তে, আমি 6-7 তারিখে ঠান্ডা কিন্তু থাকছে উত্তরবঙ্গের দিকে, ভালোই ঠান্ডা থাকছে 12 ডিগ্রি সেলসিয়াস, সেটা কিন্তু আরও একটু বাড়বে, কিন্তু আবারও কিন্তু ফট করে কমে যাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। যখন এখানে কিন্তু লাল ভাবটা যত বেশি আসছে, এই পাশেও কিন্তু দেখুন কলকাতায় কালকে মানে হ্যাঁ আমি আবার দেখিনি 6টা PM কালকে, এটা আজ কলকাতার তাপমাত্রা কিন্তু 28 ডিগ্রি থেকে 27 ডিগ্রি পৌঁছে যাচ্ছে, দেখুন একটার সময় 28 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে 26 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 25, তার মানে ভাবছি এই পাশে কিন্তু আপনার প্রচুর গরমটা ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, দেখুন গোটাটাই কিন্তু গরম হচ্ছে টেম্পারেচার একটা। আজ আমি যদি তার পরের দিন নিয়ে যাই
তারপরের দিন রাতের দিনে ঠান্ডা হচ্ছে 12 ডিগ্রি, কলকাতায় কিন্তু দেখুন 19 ডিগ্রি, অনেকটাই ডিফারেন্স। মানে উত্তরে ঠান্ডা থাকছে রাত্রে, দক্ষিণে কিন্তু তাও কিন্তু ঠান্ডাটা সেরকম পড়ছে না, কারণ এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এরকম পড়ছে না। তো আমি 7 তারিখে যাব। 7 তারিখে সেম কিন্তু 27-28 ডিগ্রি পড়ে যাচ্ছে, না গরমটা থাকছে, যে হিট ওয়েভ সেটাও কিন্তু থাকছে এখানে। আস্তে আস্তে কিন্তু একটু ঠান্ডা পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে 7 তারিখের পর থেকে উত্তরবঙ্গে 10 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে, আর এখানে কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ধানবাদ 16 ডিগ্রি, পুরুলিয়া বাঁকুড়ার দিকে এরকম 13-14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। উপকূলবর্তী জেলাগুলোতে ঠান্ডাটা কম থাকছে, কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে, এর জন্য কিন্তু ঠান্ডাটা কম থাকবে। তারপরে দেখুন 7-8 তারিখের পর থেকে কিন্তু আবার একটু টেম্পারেচার কলকাতা থেকে কমছে, আবার কিন্তু বাড়ছে, মানে একটা খেলা এরকম মানে সিস্টেমের মতন তৈরি হবে। দেখুন 10-11 ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের দিকে কিন্তু আছে, দক্ষিণবঙ্গে কিন্তু কম। দেখুন এবার কিন্তু ঠান্ডাটা নিচের দিকে আসবে 8 তারিখের পর। দেখুন 10 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে 11, দার্জিলিংয়ে 4, কিষানগঞ্জে 4, করণদিঘি মানে উত্তর দিনাজপুরে 9, রায়গঞ্জে 9 ডিগ্রি সেলসিয়াস, মালদাতে 10, তলিয়ানে 10, কাটোয়াতে 10, বর্ধমানে 11, শান্তিপুরে 11, তারপরে চন্দননগরে 12, কলকাতাতে 14, সেখানে ছিল 17 আর এক ছিল 18, তাহলে মানে 14, তার মানে ঠান্ডাটা থাকলো 8-9 তারিখের পর থেকে। রাজশাহীতে 10, এদিকে থাকছে ঠান্ডাটা। আপনাদেরকে এক্সট্রিম মুডেও দেখাবো, ফাজিদাবাদে দিল্লির দিকে দেখুন অনেকটাই কমলো তাপমাত্রা। এই সময় কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা আছে। এই পশ্চিমী ঝঞ্ঝা যদি ঢুকলো তাহলে কিন্তু ঠান্ডাটা বিরতি নেবে আবার। তাহলে আমি পরের দিন চলে যাই, পরের দিনে কী পরিস্থিতি দেখি। পরের দিনে তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, যেখানে ছিল 27-28 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কতটা নামছে, অনেকটাই নামলো। তাহলে ঠান্ডাটা 9 তারিখ 10 তারিখও থাকছে, 10 তারিখও ঠান্ডা থাকছে। তাহলে 3টা 4টা, হ্যাঁ, তো 10 তারিখে রাত্রেবেলার ঠান্ডাটা কিন্তু অনেকটাই কম দেখাচ্ছে। 19 ছিল, মানে 14 ছিল, আর এখানে 19। উত্তরবঙ্গের দিকে এবার পড়বে গরম, কত ডিগ্রি সেলসিয়াস, 19 ডিগ্রি সেলসিয়াস, যেটা সম্ভাবনা দেখিনি কি হচ্ছে। আমার সম্ভাবনা মনে হচ্ছে যে গরম পড়বে। দেখুন যেটা যেটা এখানে হয় সেটাই আমি আপনাদেরকে বলি, আমি আগের থেকে ট্র্যাক করে এরকম রাখি না যে আপনাদেরকে আগে দেখিনি কি হচ্ছে তারপরে আপনাকে বলবো, সেরকম না। তো আমি যেটা যেটা হয় সেটাই বলি। তো 10 তারিখে কিন্তু ঠান্ডাটা কমলো, মানে 1-2 দিন ঠান্ডাটা থাকছে, তারপরের দিন আবার কিন্তু ঠান্ডাটা কমলো, মানে ঠান্ডাটা কমছে বাড়ছে এরকম হচ্ছে, গরমও পড়ছে। কোন দিন এক্স্যাক্টলি গরম পড়ার সম্ভাবনা সেটা দেখিনি। 2টার সময় 8টা PM, 11টা। তাপমাত্রা দেখুন 10 তারিখের পর, যেটা আমি আপনাদেরকে ট্র্যাক করে দেখালাম, ইন্টারনেটের জন্য এরকম শো করছিল, তো ইন্টারনেটের কারণেই এরকম শো করছিল। তো এখন কিন্তু 10 তারিখের পর আমি দেখতে পাচ্ছি 11 ডিগ্রি সেলসিয়াস, কিষানগঞ্জে 11, করণদিঘিতে 11, রায়গঞ্জে 12। তো 12, 10, 11 তারিখে মানে ঠান্ডা থাকছে বন্ধুরা, তখন ওটা আমার ভুল হয়েছিল, তার জন্য আমি বলেছিলাম। কিন্তু 10-11 তারিখ কন্টিনিউস করছে ঠান্ডাটা। তো আমি চলে যাব 12 তারিখ নাগাদ। দেখুন 11 ডিগ্রি সেলসিয়াস, 11 তারিখে 24 ডিগ্রি সেলসিয়াস, 11 মানে হ্যাঁ 11 তারিখে ঠান্ডাটা কিন্তু কমে কিন্তু গোটাটা এবার গরম পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। মানে উত্তর দিকে গরমটা ঢুকবে 11 তারিখের পর থেকে, যেখানে কিনা ছিল 21-22, সেখানে 24 হচ্ছে। 24-এর পরে 11টায় আরও বাড়ার সম্ভাবনা আছে, দেখিনি 1টার সময় কি পরিস্থিতি হয়। 12 তারিখ যে আছে, শিলিগুড়িতে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, উত্তরবঙ্গে মানে জলপাইগুড়ির দিকে 24 ডিগ্রি, ধূপগুড়িতে 23, শীতলকুচিতে 24, গোটা বাংলাদেশ সহ গোটা উত্তর থেকে দক্ষিণবঙ্গে এবার গরমের পরিস্থিতি তৈরি হবে।
ধানবাদ দেওঘরের জায়গা সবথেকে বেশি গরম অনুভূত হবে 12 তারিখের পর থেকে। আর গোটা বাংলাদেশে দেখুন উপকূলবর্তী জেলাগুলোতে সবথেকে বেশি তাপমাত্রা থাকবে, যেমন কলাপাড়া সবথেকে ক্লোজ, সবথেকে কাছের যে অঞ্চলটা সেটা কিন্তু সবথেকে বেশি থাকবে, কারণ জলীয় বাষ্পপূর্ণ থাকবে, কারণ হিট থাকবে। হিট থেকে সমুদ্রের যে জলীয় বাষ্প সেটা আমাদের প্রবেশ করবে। হলদিবাড়িতে দেখুন 27 ডিগ্রি সেলসিয়াস, গঙ্গাসাগরে 24। যত পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে সমুদ্র যত গরম হবে সেটা কিন্তু তত বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। এটা তো একটা প্রাকৃতিক বা ন্যাচারাল একটা জিনিস, সেটার জন্যই বৃষ্টিপাত ঘটে। আর 12 তারিখের পর মানে 13 তারিখ রাতে যদি দেখি, তাপমাত্রা কিন্তু চলে যাচ্ছে 13 ডিগ্রি বা 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে প্রায়। মানে উত্তরবঙ্গে কিছু জেলায় মানে উত্তর দিনাজপুরে ঠান্ডাটা থাকছে, দক্ষিণবঙ্গের কিন্তু জেলাগুলিতে সেরকম ঠান্ডাটা থাকছে না, কিন্তু তাও 13-14 ডিগ্রি সেলসিয়াস থাকছে। কিন্তু দিনের তাপমাত্রা যদি আমি দেখি অনেকটাই বাড়ছে। দেখুন কলকাতায় 28 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে। মানে এইভাবে আস্তে 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 গরমটা পড়বে। দেখুন একবারে সব কিছু হয় না, এভাবে দেখুন 25 দেখাচ্ছে, 24 দেখাচ্ছিল আমাদের জায়গায়, এখন 25 দেখাবে বন্ধুরা। 25-এর জায়গায় ফেব্রুয়ারি লাস্টের দিকে এখানে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে তাপমাত্রা। আর কলকাতায় কিন্তু 30 ডিগ্রি ছাড়াতে পারে। কলকাতার তাপমাত্রা দেখা যাচ্ছে 28, খড়গপুরে 29, বালাসোরে 29, ভুবনেশ্বরে 30 চলে আসছে। দেখুন শ্রীকুলামে, বিশাখাপত্তনমে 30 চলে আসছে। আর এই পাশে কিন্তু ময়মনসিংহ, সিলেটে কিন্তু 25, এই পাশে কিন্তু অনেকটাই। আপনাদেরকে দেখুন এইগুলো আমি ফাস্ট মোডেও দেখাতে পারতাম, ফাস্ট করে দেখাতে পারতাম, কিন্তু আপনারা বুঝতে পারবেন না এক্স্যাক্টলি, এইভাবে কেউ দেখায় না। যাই হোক, যাদের বড় চ্যানেল তাদেরকে দেখানোর প্রয়োজন হয় না, জানেন তাদের তো ভিউ থাকবেই। 4 তারিখ মানে 13 তারিখের পর 14 তারিখ কিন্তু দেখুন আমি যেটা বলছিলাম, এখানে কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসলো তাপমাত্রা। গোটা উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, ধূপগুড়িতে 26 ডিগ্রি সেলসিয়াস, এবং কাটোয়াতে 28, বর্ধমানে 29, শান্তিপুরে 28, চন্দননগরে 28, কলকাতাতে 29 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা ফেব্রুয়ারিতেই 29 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে, পরিস্থিতি অনেকটাই খারাপ। যাই হোক, মার্চের শেষের দিকে, মার্চের প্রথমে তো প্রচুর পরিমাণে তাপমাত্রা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যাই হোক, প্রধানত একটা ছোট করে আপডেট দিই, আপনাদেরকে টেম্পারেচারগুলো দেখে নিলাম। এই যে 5 থেকে 12 তারিখ পর্যন্ত একটু ঠান্ডাটা আপনারা পাবেন রাতের দিকে। 13 তারিখের পর থেকে পড়বে হচ্ছে প্রচণ্ড গরম, তাপমাত্রা পৌঁছাবে 30 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে পৌঁছাবে 28 ডিগ্রি সেলসিয়াস। তো এই কয়েকদিনই ঠান্ডা থাকার সম্ভাবনা আছে। তো ঠান্ডার থেকে যে ঠান্ডার পরিস্থিতি, রাতেবেলার যে টেম্পারেচার থাকবে 12-13 তারিখ পর্যন্ত, সেটা কোনো দিন 8 থাকবে, কোনো দিন 9, আর একদিন হচ্ছে 11, একদিন 14, আর একদিন কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াসও থাকবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা একদিন 17, একদিন 14, মানে এভারেজ বলছি কলকাতার, আপনাদের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এরকমই থাকবে। কলকাতার দিকে বললাম, আপনার খুলনার দিকে সেরকম সেম পরিস্থিতি থাকবে। সমুদ্র উপকূলবর্তী জেলাতে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে 13 তারিখের পর থেকে। আর এখন কিন্তু সেরকম বৃষ্টিপাত যে আসার সম্ভাবনা সেরকম 13-14 তারিখ পর্যন্ত যে আছে, পশ্চিমী ঝঞ্ঝা থাকছে, ছোট ছোট পশ্চিমী ঝঞ্ঝা, সেটার কারণে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে। এই 10 দিনের মধ্যে হালকা বৃষ্টিপাত ঘটাতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝা। এখন দেখার বিষয় সেটা দক্ষিণে হচ্ছে না উত্তরে হচ্ছে, সেটা পরবর্তী আপডেটে আপনাকে জানাবো। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন আর সবাইকে সতর্ক রাখবেন, পড়ছে গরম, আর সবাই গরমের জন্য প্রস্তুত থাকেন। কী ব্যবস্থা নিতে হয়, আপনারা যারা কাজকর্ম করেন তারা অবশ্যই জলের বোতল বা আপনারা ডিহাইড্রেশন যাতে না হয়, আপনাদের অনেকেও মাথা ঘুরায়, তার জন্য কিন্তু আপনারা ড্রিঙ্ক করতেই থাকবেন। মনে করুন আপনার জল খেলে আমাদের শরীরটা ডিহাইড্রেশন থেকে মুক্তি পায়। তো যাই হোক, আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন বন্ধুরা।